সহিহ মুসলিমে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দাজ্জালু মামসুহুল আইন মাকতুবুন বাইনা আইনাইহি কাফিরুন সুম্মা তাহাজ্জাহা কাফ ফা রা ইয়াকরাউহু কুল্লু মুসলিমিন ওয়া ফি রিওয়ায়াতিন ইয়াকরাউহু কুল্লু মুসলিমিন কাতিবিন ওয়া গায়রি কাতিবিন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দাজ্জালের একটি চোখ নিষ্প্রভ থাকবে আর তার দুই চোখের মাঝের জায়গায় কাফের শব্দটা লেখা থাকবে। বর্ণনাকারী সাহাবী এই কথাটাকে আরো স্পষ্ট করে ভেঙে বলেন যে দাজ্জালের দুই চোখের মাঝখানে কাফ ফা র এই তিনটা অক্ষর, এই অক্ষরগুলো দিয়ে লেখা থাকবে, যেটা প্রত্যেক মুসলমান পড়তে পারে। এই হাদিস দ্বারা দুইটা প্রশ্ন আসতে পারে। নাম্বার 1, হাদিসে বলা আছে কাফের দাজ্জালের দুই চোখের মাঝখানে কাফের শব্দটা লেখা থাকবে। এটা কি রূপক অর্থ নাকি বাস্তব? যদি বাস্তব হয়ে থাকে তাহলে তার এই কাফের শব্দটা শিক্ষিত অশিক্ষিত সবাই বুঝতে পারবে, আর শুধু শিক্ষিতরাই বুঝতে পারবে? ইমাম নববী রাহিমাহুল্লাহ আল মিনহাজ শরহ মুসলিম ইবনুল হাজ্জাজে উল্লেখ করেন, as-sahih alladhi alayhi al-muhaqqiqun anna hadhihi al-kitabata ala zahiriha wa annaha kitabatun haqiqatun ja'alaha Allah ayatan wa alamatan min jumlatil alamatil qati'ati bi kufrihi wa kadhibihi wa ibtalihi yuzhiru Allah likulli muslimin katibin wa ghayri katibin wa yukhfiha amman arada shaqawatahu wa fitnatahu। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, বিশুদ্ধ মত হলো দাজ্জালের দুই চোখের মাঝখানে কাফের লেখা এটা বাস্তব, এটা কোনো রূপক অর্থ না। আর এটা হলো আল্লাহ পাক ওই সমস্ত আলামত সমূহের মধ্যে একটা বিশেষ আলামত, যে আলামত গুলোর মাধ্যমে দাজ্জালের মিথ্যা, তার প্রতারণা, সে বাতিল হওয়াটা স্পষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলমানের জন্য এই লেখাটা স্পষ্ট করে দিবেন, চাই সে শিক্ষিত হোক কিংবা অশিক্ষিত, সবাই এটা বুঝতে পারবে। তবে আল্লাহ পাক যাকে ফিতনায় ফেলতে চান কিংবা আল্লাহ পাক যার অকল্যাণ চান, শুধু তার জন্যই এই কাফের লেখাটা অস্পষ্ট করে দিবেন।